আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভি নিউজ আপডেটের সঙ্গে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল আজিজ মুন্না। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থবছরের বাজেট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে অর্থ বিল সমূহ পাশ হয়। এর আগে গত 6 জুন 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা এবং 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকছে বাজেটে। এদিন বেশিরভাগ সংসদ সদস্যের কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল। সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক বিশেষ সম্পাদক নাদিম মুস্তফা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 11টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নাদিম মুস্তফার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট বিভাগ বাদে সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় সকাল 10টায়, চলে দুপুর 1টা পর্যন্ত। সকালে রাজধানীতে ঝুম বৃষ্টিতে বিপাকে পড়েন প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়া লাখ লাখ শিক্ষার্থী। এই বছর পরীক্ষার্থীদের সংখ্যা 14.5 লাখ। এর মধ্যে ছাত্র 7,50,281 এবং ছাত্রী 7,05,009 জন। পরীক্ষা কেন্দ্র মোট 2,725টি। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,000। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি হিসাবে আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দর নগরীর চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে। ভারী বৃষ্টি শুরু হয়েছে আজ সকাল থেকেও। নগর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট উপচে বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবস ও এইচএসসি পরীক্ষা হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 109 বারের মতো পেছালো। পরবর্তী তারিখ 4 আগস্ট নির্ধারণ করেছে আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তবে প্রতিবারের মতো এবারও তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক নতুন তারিখ নির্ধারণ করেন। এবার দেশের বাহিরের খবর। মৌসুম শুরুর প্রথমেই রেকর্ড বৃষ্টিতে ভারতের রাজধানী দিল্লির বহু নিচু এলাকা ডুবে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। শহর জুড়ে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দিল্লিবাসীকে ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল দিল্লিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এবার মাঠে ময়দানের খবর। কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জিতেছে আর্জেন্টিনা। মেসিবিহীন ম্যাচে পেরুকে 2-0 গোলে হারিয়েছে আলবিসে লেস্তেরা। এই জয়ে 3 ম্যাচ শেষে পূর্ণ 6 পয়েন্ট আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা। এদিকে আলাদা ম্যাচ জিতে ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি ও সুইজারল্যান্ড। ডেনমার্ককে 2-0 গোলে হারিয়ে জার্মানি একই ব্যবধানে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন
ইতালিকে বিদায় দিয়েছেন সুইসরা। শেষ করছি নিউজ আপডেট। এসিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।